ইরান যুদ্ধ আরো ভয়াবহ মোড় নিল গত ৪৮ ঘন্টায়। এই মুহূর্তে যুদ্ধ কেবল ইরান এবং আমেরিকা রাতের বেলায় কিছু বিক্ষিপ্ত আক্রমণ করলো, তার মধ্যে আর আটকে নেই। গত রাতেই ইসরায়েলি ক্রীতদাস জায়নবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া হুমকিকে সত্য করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রিজ এবং হরমুজ এলাকায় পাওয়ার গ্রিডের উপরে আক্রমণ করেছে মার্কিন সেনারা। আর তার প্রত্যুত্তরে বাব আল মান্দাব বন্ধ করার পথে হাঁটতে চলেছে ইরান। আর এই যুদ্ধ কেবলমাত্র মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, জর্ডন, আরব আমিরাত বা ওমানের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না, যুদ্ধের পরিধি আরো বিস্তৃত হলো। আজ ইরান মার্কিন হামলার বদলা হিসেবে ইরাক এবং সিরিয়াতেও আক্রমণ চালিয়েছে। তাই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো এতদিন যুদ্ধের বাইরে ছিল, সেই সমস্ত ভৌগোলিক এলাকাতেও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল। ইতিমধ্যে ৯ দিনের যুদ্ধে ইরানের ৩৮ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৪০০রও অধিক মানুষ আহত হয়েছেন। হরমুজ প্রণালীকে ঘিরেই যুদ্ধ আরো ভয়াবহ আকার নিচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে তার যে দাদাগিরি তাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ওদিকে ইরানও মরণপণ লড়াই লড়ছে যে কোনো মূল্যে হরমুজ প্রণালীকে নিজের সম্পূর্ণ এখতিয়ারে রেখেই এই আগ্রাসী মার্কিন বাহিনীকে পরাস্ত করে পৃথিবীতে একটি অনন্য নজির তৈরি করতে এই মুহূর্তে মরিয়া ইরানের IRGC সৈন্যবাহিনী। আবার বিশ্ববাজারে তেলের দাম $65 প্রতি ব্যারেল থেকে বেড়ে গিয়ে $81 প্রতি ব্যারেলে পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই যুদ্ধ যে অল্প সময়ের মধ্যে থামবে তারও কোনো ইঙ্গিত কিন্তু এখনো স্পষ্ট হয়নি। পাকিস্তান বহু চেষ্টা করে ইরান এবং আমেরিকাকে এক জায়গায় বসিয়ে যে মৌ স্বাক্ষর করেছিল 17ই জুন, সেই মৌ 20 বাও জলে। আমেরিকা এবং ইরান উভয় দেশই সেই মৌকে এখন অতীত ঘটনা বলে জানিয়েছে। আর পাকিস্তান কিংবা কাতার কোনো দেশই নতুন করে আর ইরান এবং আমেরিকার মাঝখানে দাঁড়িয়ে দুই দেশকে শান্তির পথে আনতে যে কোনো বড়সড় উদ্যোগ গ্রহণ করেছে, সেই খবরও কিন্তু বাইরে এখনো নেই। তাই এই পরিস্থিতিতে বিশ্ব একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে চলেছে। চলো আজকের এই নিবেদনে আমরা গত ৪৮ ঘন্টায় ইরান এবং আমেরিকা পারস্পরিক এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগামী দিনে এই যুদ্ধ আরো কত ব্যাপকতা অর্জন করতে চলেছে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নেব গতকাল রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কোন কোন অঞ্চলে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের তীব্রতা কত ভয়ঙ্কর ছিল। আমরা প্রত্যেকেই এই মুহূর্তে অবগত আছি, ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলি মদতে এবং ইসরায়েলি নির্দেশে এই মুহূর্তে ইরানের উপরে যে শক্তিশালী যুদ্ধে অবতীর্ণ হয়েছে তার একটাই লক্ষ্য, যে হরমুজ প্রণালীকে বলপূর্বক দখল করবার। আর সেই লক্ষ্য নিয়ে গতকাল রাতে এই হরমুজ এলাকায়, বিশেষ করে বন্দর আব্বাস এলাকায় যে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রিজ, যে ব্রিজগুলো ইরানের বিভিন্ন শহরের সঙ্গে সংযুক্ত রক্ষা করে এবং গুরুত্বপূর্ণ সিরাজ শহর, এই সিরাজ শহর থেকে দেশের উত্তর, পূর্ব কিংবা পশ্চিমের যত গুরুত্বপূর্ণ শহর রয়েছে প্রত্যেকটি শহরের সঙ্গে যোগাযোগ রয়েছে এই সিরাজ শহর থেকে। সুতরাং গতকাল সারা রাত এমনকি আজকের দিন সকাল 9টা পর্যন্ত এই রাক্ষসের মার্কিন সৈন্যরা ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে এই বন্দর আব্বাস এলাকাতে এবং এই আক্রমণের মধ্য দিয়ে তারা 5টা ব্রিজকে ধ্বংস করেছে। ঠিক ডোনাল্ড ট্রাম্প যা হুমকি দিয়ে আসছিলেন, 5টি ব্রিজের মধ্যে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস টু সিরাজ ব্রিজ, এই ব্রিজ কাল আক্রান্ত হয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্রিজের। আর এই ব্রিজে যখন আক্রমণ করা হয় তখনই 7 জন মানুষ খুন হয়েছেন এবং আরো 9 জন মানুষ জখম হয়েছেন। দ্বিতীয়ত ধ্বংস হয়েছে কুয়েরাস্তান ব্রিজ এবং গারিবে ব্রিজ। এই দুটি ব্রিজ যখন ধ্বংস হয় তখন 2 জন মানুষ খুন হয়েছেন, 4 জন মানুষ আহত হয়েছেন। এছাড়াও বন্দর এলাকায় আরো 2টি গুরুত্বপূর্ণ ব্রিজ কাল রাতেই টার্গেট হয়েছে। চলুন এবার দেখে নিই ব্রিজ ছাড়া আর কোন কোন গুরুত্বপূর্ণ এলাকা গতকাল রাতে মার্কিন সৈন্যরা আক্রমণ করেছে। যেমন বন্দর আব্বাস রেলওয়ে জাংশন,
রেলওয়ে জাংশনে আক্রমণ করে রেল কানেক্টিভিটিকে ধ্বংস করতে চাইছে আমেরিকা, যাতে ইরান মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে। ইরান এমন একটি দেশ যে দেশের সর্বপ্রান্তে রেল লাইন এবং সড়ক দিয়ে মুড়ে রেখেছে, সেই রেল লাইনকে ধ্বংস করবার জন্যই কাল বন্দর আব্বাস রেলওয়ে জাংশনে আক্রমণ চালিয়েছে। আক্রমণ করা হয়েছে চাবাহার পোর্ট কন্ট্রোল টাওয়ার, যে টাওয়ার থেকে এই চাবাহার বন্দরকে নিয়ন্ত্রণের কাজ করা হয়, এবং দৃষ্টিনন্দন এই টাওয়ারে আক্রমণ হয়েছে। হরমুজ এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এই ইরান শাহের এয়ারপোর্ট, সেখানে আক্রমণ হয়েছে। আক্রমণ হচ্ছে গ্রেন স্টোরেজ। মার্কিন রাষ্ট্রপতি এবং মার্কিন সেনা তারা কত বড় পৈশাচিক, সেই পৈশাচিকতার প্রমাণ দিয়েছে। তারা খাদ্য মজুদ ঘর, সেই মজুদ ঘরে আক্রমণ করেছে এবং বড় অঙ্কের ফসলকে নষ্ট করেছে এই লক্ষ্য নিয়ে, যাতে করে আগামী দিনে ইরানে অনাহার এবং দুর্ভিক্ষ নামে, আর সেই সুযোগে যাতে ইরানকে দখল করা যায়। আক্রমণ করা হয়েছে মিনারেল ওয়াটার ফ্যাক্টরি।